বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ 31শে মার্চ সিঙ্গাপুরে গিয়ে খেলতে হবে। তো এর মধ্যে বাফুফে যেটা করছে সেটা হচ্ছে যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করছে, কিন্তু প্রাথমিক স্কোয়াড কীভাবে ঘোষণা করছে যে মানে খেলোয়াড়রা কল পাইতেছে, সাংবাদিকরা এটা খুঁজে খুঁজে বের করতেছে। লাস্ট এটা বুঝলাম কীভাবে, যার নামে দেখলাম মানে পোস্ট করছে যে ন্যাশনাল কল ডিউটি, রাইট, এরকম একটা কিছু পোস্ট করছে। মানে কোন লিস্ট ঘোষণা করা হচ্ছে না, কিন্তু কল পাচ্ছে, তারা আসতেছে। ইভেন সুমন রেজা এই লিগে একটা গোল না করে পর্যন্ত ডাক পাইছে। বিশ্বনাথ ঘোষকে দেখলাম ডাকা হয়েছে। ভাই বাফুফে কি একটা মজা করার জায়গা, ফাতরামি করার জায়গা, ইতরামি করার জায়গা নাকি? কি মানে মানে কি আপনার একটা প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবেন, মানে ক্যাম্প করবেন, সেখানে এই লিস্টগুলো জানানো যায় না? এগুলো কি কালচারের মধ্যে পড়ে না? না জানান, কিন্তু এরকম মানে একটা দুইটা করে কাটো। আর সেই কই, সে ভদ্রটা কই, মানে ওই যে টাকলা দ্বারা কই, সে স্পেনে বসে রয়েছে, আর এদিকে মানে প্রাথমিক ক্যাম্পে ডাকা হচ্ছে, সে ওদিকে মানে টিক মারি দিচ্ছে যে একে ডাকেন। হ্যাঁ, পিটার বাটলার যখন খেলা না থাকে তখন তো বাংলাদেশে থাকে। আমাদের বাংলাদেশ ক্রিকেটে হচ্ছে যে কি করে, ফিল সিমন্স কি করে, খেলা না থাকলে বাংলাদেশে থাকে। আর উনি সারা বছর ছুটি কাটায় হচ্ছে প্রাথমিক বিদ্যালয় স্কোয়াড ডাক দেয়। দুঃখজনক। বাফুফে আপনাদের লজ্জা থাকা উচিত। এরকম একটা ইতরকে আপনারা প্রশ্রয় দেন এবং এই ইত্রামিগুলো আপনারা করাচ্ছেন, আপনারা করাচ্ছেন। আপনাদের আসলে এই বাফুফে চালানোর মতন সেই সক্ষমতা যোগ্যতা নাই। হামজা যতটুকু ফিট হয়ে গেছে আমাদের জন্য খুশি সংবাদ, কিন্তু শামির সোমের কি খবর? শামির সোমকে তিনি কোনো খোঁজ পাচ্ছি না। সে কি দল পাইলো কিনা, তার দল কি, বা সে এখন কি খেলার মধ্যে আছে কিনা, প্রাথমিক স্কোয়াডে এসে আসবে কিনা, কবে আসবে জানি না। কিউবা মিচেলকে ডাকা হয় নাই, কিউবা মিচেল কোনো কল পায় নাই কেন? কিউবা মিচেল সুমন রেজার চেয়ে খারাপ? কিউবা মিচেল মানে আর তথাকথিত হৃদয় ফিদয় বকর চক্কর ওদের চেয়ে খারাপ? কি মানে বাফুফে কি এইগুলোর কোনো জবাবদিহিতা করবে না? মানে এই কোর্স তো বাদ হতেই হবে, এর জন্য দরকার হয় আর একটা জুলাই তৈরি হবে, কিন্তু এই কোর্স নিয়ে তো হবে না। কিন্তু আমার কথা হলো যে মানে এত ব্যবস্থাপনা কেন? কিউবা মিচেল কই? কিউবা মিচেলকে তো এখন ডাকা হলো না। সাধারণত বিশেষ জন্য কাভান এবং কুইন মানে সুলিভান ব্রাদার্সরা আসতেছে, তারা একসাথে তাদের সাথে ক্যাম্প করবে, কোথায় করবে, কিভাবে করবে, সেসব জিনিসগুলো মিটাতে আসবে না কেন, জানতেছে না কেন? আমরা এই সিঙ্গাপুর ম্যাচটা হচ্ছে আমাদের কাছে অনেক আবেগের ম্যাচ হয়ে যাচ্ছে, কারণ ওই সময়টাই হচ্ছে আমরা অনেকদিন পরে ফুটবল খেলা দেখতে পাচ্ছি। আর লিগের মানে আমাদের পয়েন্ট টেবিলে আমরা আরেকটু উপরে উঠতে পারবো কিনা, আমাদের মোরাল সে বুস্ট-আপ নিয়ে মানে জিতে মোরাল বুস্ট-আপ নিয়ে শেষ করতে পারবো কিনা, সেসব ব্যাপার আছে। তো কোনো কিছুই ঠিক মতো দেখতেছি না, যে কাকে ডাকা হচ্ছে, কিভাবে ডাকা হচ্ছে, কোন ইয়ার আসতেছে, ফাহমিদুল আসবে কখন, ফাহমিদুল আসতেছে কিনা আদৌ। হ্যাঁ, তারপরে হচ্ছে যে জায়ন হাকিমের কি অবস্থা, জায়ন হাকিমকে নিয়ে কোনো আপডেট পাইছেন? জায়ন হাকিম তো সবকিছু রেডি ছিল, পাসপোর্ট সবকিছু রেডি। এখন শুধু মানে ফেডারেশন টু ফেডারেশন একটা চিঠি চালাচালি হবে, জাস্ট 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ব্যাপার। সেটা আপডেট কি, সেটা কোনো আপডেট হয়েছে? সেটা আপডেট হতে পারছি না। তা আলটিমেটলি কি করতেছেন আমাকে একটু বোঝান ভাই, আপনারা কি করতেছেন সেটা একটু বোঝাইতে হবে। বাফুফে যদি এরকম করে, বাফুফেকে বলে এরকম অথর্ব বাফুফে আমরা চাই না। বাফুফে আপনারা একদম নির্দিষ্ট সিস্টেমে চলেন। জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স, ব্রাজিল এরা কোন সিস্টেমে কাঠামোতে ফেডারেশন পরিচালনা করে সেগুলো দেখেন, শিখে আসেন। এসি চালানোর জন্য যদি বিদেশে গিয়ে লোক টাকা খরচ করে এসি চালানো শিখে আসতে পারে, তা আপনারা এগুলোর জন্য একটু লোক পাঠান, 1জন পাঠান, 2জন পাঠান, শিখে আসুক, হাতে কলমে দেখে আসুক, তারপরে সেখানে তারা ট্রেনিং দিয়ে একটা বাফুফে সুন্দর করুক। বাফুফের মানে আমি দুঃখিত যে এত অব্যবস্থাপনা নিয়ে কোনো একটা ফুটবল ফেডারেশন চলতে পারে না। আর সেই ফেডারেশনের কাছে আমরা জিতবো সিঙ্গাপুর ম্যাচ, সেটা আশা করতেছি। সিঙ্গাপুর ম্যাচ জিতবো তখনই যখন ফেডারেশন ভালো হবে, ফেডারেশন ঠিক পথে চলবে, ফেডারেশন সবকিছু ঠিকঠাক করবে। এর বাইরে আমরা কখনো জিততে পারবো না। এভাবে আপনাদের কি মতামত সেটা বসে জানাবেন কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।